আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আমি আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি কোরআন সুন্নাহর আলোকে বিবাহ সম্পর্কে, বিবাহের ফজিলত সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য। বর্তমান বিশ্বে বিবাহকে কঠিন করে ফেলছে। ইনশাআল্লাহ আমরা ধারাবাহিক পর্বে পর্বে আমরা জানব বিবাহকে শরিয়া কি পরিমাণ সহজ করেছে, সেই বিষয় সম্পর্কে আমরা আলোচনা করব। বিবাহ স্থানকাল পাত্রভেদে বিভিন্ন সময় বিভিন্ন রূপ ধারণ করে। কোনো ব্যক্তির জন্য বিবাহ ফরজ হয়, কোনো ব্যক্তির জন্য বিবাহ সুন্নাহ হয়, কোনো ব্যক্তির জন্য বিবাহ ওয়াজিব হয়, এবং কখনো কখনো অবস্থা ভেদে বিবাহ ব্যক্তির উপরে হারাম হয়ে যায়। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন, ওয়ানকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইন ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলিহি। তোমাদের মধ্যে যারা অবিবাহিত তাদেরকে বিবাহ সম্পূর্ণ করিয়ে দাও, এবং তোমাদের মধ্যে সৎ কর্মশীল দাস দাসীদেরও তারা যদি অবিভাবী হয়, আল্লাহ নিজ অনেক অনুগ্রহে তাদেরকে অভাবমুক্ত করে দিবেন। সূরা আন-নূর আয়াত হলো 32 নম্বর। আল্লাহ তাআলা কোরআনে কারিমে অন্য আয়াতে বলেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই, তোমরা তোমাদের পছন্দনীয় নারীদেরকে বিবাহ করো। সূরা আন-নিসা আয়াত নাম্বার 3। আল্লাহর রাসূল হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, ইয়া মা'শারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালইয়াতাযাওয়াজ ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার। হে যুব সমাজ, তোমাদের মধ্যে যে বিবাহের সামর্থ্য রাখে সে যেন বিবাহ পূর্ণ করে, কারণ এটি দৃষ্টিকে সংযত রাখে এবং লজ্জা স্থানকে হেফাজত করে। তাহলে আমরা এর দ্বারা বুঝতে পারলাম বিবাহ আল্লাহ এবং আল্লাহর রাসূল শরীয়তের মধ্যে সহজ করেছেন। আজকে আমরা যতটুকু শুনেছি কোরআন এবং হাদিসের মাধ্যমে, ইনশাআল্লাহ আমরা ততটুকুর উপরে আমল করার চেষ্টা করব। বিবাহের দ্বারা কি ফায়দা হয়? বিবাহের দ্বারা গুনাহ থেকে বাঁচা সহজ হয়ে যায়। বিবাহের মাধ্যমে লজ্জাস্থান হেফাজত হয়। আমরা সকলেই বিবাহের বিষয়ে যারা যুবক আছি, যুবতী আছি, বিবাহ হয় নাই বা হচ্ছে না, তাদেরকে আমরা বিবাহ করানোর জন্য, বিবাহ দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করব, যেন আমাদের এই সমাজ গুনাহ মুক্ত হয়। সেই জন্য আমরা চেষ্টা করব। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।